মানবতার জয়গান রবীন্দ্রনাথের রক্তকরবী। একাডেমি অফ ফাইন আর্টসের প্রেক্ষাগৃহে চৈতী ঘোষালের নির্দেশনায় মঞ্চস্থ হল রবীন্দ্রনাথের রক্তকরবী। বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নাটকটি আজ 100 বছর পরেও সম্পূর্ণ প্রাসঙ্গিক, তাই রক্তকরবী কালজয়ী। এই নাটকটি মানুষের মানবিক এবং আত্মপরিচয়ের গুরুত্ব তুলে ধরে। কেউ কেউ এই নাটকে রবীন্দ্রনাথের শ্রেণী সংঘাতের চেতনার ছায়া খুঁজেছেন, আর সেই একই বক্তব্য ফুটে উঠেছে উপস্থিত দর্শকদের মধ্যে। নাটকটি দেখতে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক জয়ন্ত ঘোষাল সহ আরও অনেকে। জয়ন্ত ঘোষাল দেশের সময়কে জানান, আমি এই নাটকটা দেখতে দেখতে এটাই মনে হচ্ছে যে রক্তকরবী এখনো খুব প্রাসঙ্গিক। রক্তকরবীর যে বিষয়বস্তু, কন্টেন্ট, এবং সেটা আজও, এবং এটা ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন। এটা কোনো বিশেষ কোনো দেশ, কোনো বিশেষ কোনো রাষ্ট্র বা কোনো বিশেষ কোনো শাসক দলের প্রেক্ষিতে নয়। এটা মানে জেনারেল একটা সাধারণভাবে শাসক দল বা শাসক গোষ্ঠী, তার যে প্রতিষ্ঠান, মানে এটা একটা হেজেমনি। সেই হেজেমনির বিরুদ্ধে রবীন্দ্রনাথ কতখানি একটা এটা একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট নাটক, এবং সেটার মধ্যে দিয়ে শুধুমাত্র এখানে শুধু ক্লাস কনফ্লিক্ট না, এখানে কিন্তু একটা ব্যক্তির যে স্বাতন্ত্র্যের যে অবকাশ বা যে পরিসর, সেটা এখানে কতটা প্রয়োজন। আমাদের সিভিল সোসাইটিটা তো আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে, রাষ্ট্র দখল করছে। সেই সিভিল সোসাইটির স্বাধীন একটা পরিসর তার কতটা দরকার, এবং মানবতাবাদ সেটার জয়গান গাওয়া কতটা প্রয়োজন, সূক্ষ্ম অনুভূতিগুলো কিভাবে বিনষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোই কিন্তু এই নাটকের মধ্যে দিয়ে পরতে পরতে দেখা গেছে। এত সুন্দর অভিনয়, এবং যেটা চৈতী নিজেও একটা সাক্ষাৎকার আমি পড়ছিলাম যে বারবার নন্দিনী হতে ইচ্ছে করে। কেন ওর এটা বারবার হতে ইচ্ছে করে সেটা দেখতে দেখতে বুঝতে পারছি। ও একাই গোটা নাটকের, কিন্তু মানে গোটা নাটকটা পরিচালনা শুধু নয়, ওর নন্দিনী কেন্দ্রিক নাটক এটা, সেটা রবীন্দ্রনাথ করে গেছেন, কিন্তু এই গোটা নাটকের টিম ওয়ার্কও খুব ভালো, আমি খুব উপভোগ করছি। মানবতার জয়গান যে আজও কতটা প্রয়োজন সেগুলোই এই নাটকের পরতে পরতে দেখা গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিক মজুমদার জানান, রবীন্দ্রনাথ রক্তকরবী 100 বছর আগে লিখেছিলেন, কিন্তু এর মধ্যে এমন উপাদান আছে যা মনে হয় এ যেন গতকালের ঘটনা। 100 বছর আগে লিখেছিলেন, এবং সেটার মধ্যে এমন অনেক উপাদান আছে যা মনে হয় যেন গতকালের ঘটনা বা আজকে সকালের ঘটনা। বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ এবং আন্তর্জাতিকভাবে আমরা আছি, প্রত্যেক মুহূর্তে মনে হয় রক্তকরবীর একটা ভাষ্য যেন আমাদের সামনে ভেসে উঠছে, এবং সেখানে সর্দার আছে, রাজা আছে, নন্দিনী এবং বিশুরাও আছে। এখন প্রশ্ন হচ্ছে যে রক্তকরবীর শেষে আমরা দেখেছিলাম একটা বিরাট বড় পালাবদলের, আমরা দেখেছিলাম বদ্ধ মানুষ মুক্ত হচ্ছে। আমরাও সেই মুক্তির দিকে তাকিয়ে আছি। হয়তো আজকে বা আগামী দিনে মানুষের সেই মুক্তি সূচিত হবে, এটুকুই আমার বলা। সেখানেই রক্তকরবী আজও প্রাসঙ্গিক, আগামী দিনেও প্রাসঙ্গিক থাকবে, কেননা সময় পাল্টাবে, নতুন নতুন রাজা আসবে, নতুন নতুন মুক্তির ইশারাও আসবে। সর্বযুগের সর্বকালের একটি শ্রেষ্ঠ রূপক সাংকেতিক নাটক আমরা সবাই জানি। আজকে যেভাবে চৈতী সেটাকে উপস্থাপনা করলেন আমার ভারী ভালো লেগেছে, এই কারণে যে এই যে নন্দিনীর পুরো একদিকে তার কোমলতা, আরেকদিকে তার বিদ্রোহিণী ভাব, একদিকে রক্তকরবী, অন্যদিকে কুন্দ ফুলের মালা, এই সব নিয়ে এক সম্পূর্ণ নন্দিনী যে মাথা নোয়ায় না, আবার ভালোবেসে সব আগল ভেঙে, যে দুরন্ত রাজা, যে পাষাণ হৃদয়হীন, তাকে
তার খোলস থেকে বার করে আনতে পারে। এই অসাধারণ প্রযোজনার জন্য চৈতিকে অনেক ধন্যবাদ। অপূর্ব, এক কথায় অনবদ্য, প্রচন্ডভাবে প্রাসঙ্গিক আজকের যুগের সাথে। আর সবচেয়ে বড় কথা, রক্তকরবী ভীষণ ডিফিকাল্ট একটা রবীন্দ্রনাথের পিস। এটাকে এক্সিকিউট করা নট আ ম্যাটার অফ জোক। তা ওনারা যেভাবে এক্সিকিউট করেছে, এক্সট্রিমলি মানে টু গুড, ভীষণই ভালো। রক্তকরবী নাটকটা আমার বেশ ভালো লেগেছে। চৈতি ঘোষালের অভিনয় খুব ভালো লেগেছে, দেবরাজ দার অভিনয় ভীষণ ভালো লেগেছে, সাউন্ড খুব ভালো, লাইট খুব ভালো, সেকেন্ড হাফটা ভীষণ ভালো ছিল, আলটিমেটলি এন্ডিংটা ভীষণ ভালো। দ্য লাস্ট শট যখন ওরা সবাই স্টেজে এলো এবং সবার মধ্যে যে মেলবন্ধন, যেটা পরিপূর্ণতা দেয় আমাদের জীবনকে, সেই মেলবন্ধনটাকে যেভাবে দেখানো হয়েছে খুব ভালো লেগেছে। নন্দিনী চরিত্রের উপস্থাপনাও অনবদ্য, যেখানে একদিকে নারী হৃদয়ের কোমলতার চিত্র ফুটে ওঠে, আবার আর একদিকে তার বিদ্রোহিণী ভাব। একদিকে রক্তকরবী, অন্যদিকে কুন্দ ফুলের মালা। এসব নিয়ে নন্দিনী যে শাসকের কাছে মাথা নোয়ায় না, আবার ভালোবেসে পাষাণ হৃদয়হীন রাজাকে তার খোলস থেকে বার করে আনে। রক্তকরবী সর্বকালের একটি শ্রেষ্ঠ রূপক সাংকেতিক নাটক। কলকাতা থেকে অর্পিতাদের রিপোর্ট, দেশের সময়।